The 33rd Joint Foundation Day of the Bengali and English medium wings of the Ramakrishna Vivekananda Vidya Mandir was celebrated on Friday. The event was graced by the presence of MP Rajiv Bhattacharjee, Corporator Sukhmoy Saha and other dignitaries. The program was inaugurated by MP Rajiv Bhattacharjee. During his speech, he highlighted that schools are taking special initiatives to improve the quality of education. He noted that many former students of Ramakrishna Vivekananda Vidya Mandir are now well established. একটা জিনিস ভালো লাগছে যে পড়াশোনার যে গুণগত মান তার বৃদ্ধির লক্ষ্যে দিনকে দিন স্কুল তার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে এবং আমি অনেককে ব্যক্তিগতভাবে জানি যারা আজকে এই স্কুলের প্রাক্তনী হয়ে যারা স্কুলে পড়াশোনা করেছেন আজকে রাজ্য এবং রাজ্যের বাইরে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়ে আজকে আমাদের এই সমাজকে পরিচালনার দায়িত্ব তাদের তুলে নিয়েছে। বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তারকে আমি চিনি যারা বিগত দিন এই স্কুল থেকে প্রাক্তনী হয়ে গেছে এবং এই স্কুলের একটা সুনাম সারা রাজ্যের মধ্যে রয়েছে। আমার পরিমলদা পরিচালনা কমিটির যিনি সেক্রেটারি উনি উল্লেখ করেছিলেন যে শ্রদ্ধেয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের স্বর্গীয় আমাদের পরেশ চক্রবর্তীর কথা এখানে উল্লেখ করেছেন। অক্লান্ত পরিশ্রম উনি করেছিলেন এবং এই ডিসিপ্লিন উনি কিন্তু একটা খুব অনুশাসন মেনে চলতেন, খুব ডিসিপ্লিন ভাবে চলতেন, অনুশাসন মেনে চলতেন এবং আপ্রাণ চেষ্টা করেছেন যে এই বিদ্যালয়কে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকের দিনে উনাকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং করেন এই স্কুলের শিক্ষা দান করেন, তাদেরও গুণগত মান রয়েছে এবং যারা বিগত দিনে এই স্কুলের শিক্ষার সঙ্গে জড়িত তারাও অক্লান্ত পরিশ্রম করে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা কলেজ স্কুলের মধ্যে আমাদের এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির একটা চরম শিক্ষায় নিয়ে গেছে। State BJP President and MP Rajiv Bhattacharjee expressed strong optimism regarding the BJP's victory in the West Bengal Assembly elections. Speaking to the media on Friday, he stated that under the leadership of Prime Minister Narendra Modi, developmental work is flourishing across the nation and the country is moving forward. আশাবাদী মানে আমাদের মোদিজির নেতৃত্বে যে বিকশিত কাজ সমগ্র ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে পশ্চিমবাংলায় এবার পরিবর্তন অবসম্ভাবী এবং দীর্ঘ প্রতীক্ষার পর যে মানুষ একটা শান্তি ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এবং কেন এই কথাটা বলা হচ্ছে, কারণ আমরা যে ভোটের পোলিং ডেটের যে পার্সেন্টেজ আমরা যদি দেখি প্রায় 90%-এর উপর ভোট কাস্টিং হয়েছে। স্বাভাবিকভাবেই এবং বুথ সমীক্ষায় বুথ ফেরত সমীক্ষায় যেটা দেখা গেছে সেখানে অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে হচ্ছে। দেখুন, দীর্ঘ লড়াই আজকে বাংলায় যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট মানুষ সেটা উপলব্ধি আজকে সারা ভারতবর্ষের যার রেভিনিউ তার ম্যাক্সিমাম পোর্শন মানে তার অধিক এই বাংলা থেকে সেটা রেভিনিউ কালেকশন হচ্ছে। এখানে বিজনেস হাব বলুন, ইন্ডাস্ট্রি হাব বলুন, পশ্চিমবাংলায় কী না ছিল। আজকে এমন পরিস্থিতি হয়েছে যে আজকে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বিজনেস হাব বন্ধ হয়ে গেছে, সেখানে গুন্ডারাজ তৈরি হয়েছে, সেখানে ওই বালু মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া এইগুলি তৈরি হয়েছে সারা মানে পশ্চিমবাংলা। এবং পশ্চিমবাংলার যারা যুবক যুবতীরা তারা কর্মসংস্থানের জন্য বাইরে যাচ্ছে। আগে একটা সময় হতো যে সারা ভারতবর্ষের লোক পশ্চিমবাংলায় কাজ করার জন্য আসত, আজকে তা পরিবর্তিত হয়েছে। তাই মানুষ দীর্ঘ প্রত্যাশার পর মানুষ এরকম জিনিস চায় না। দীর্ঘ 36 বছরের কমিউনিস্টের শাসনে ইন্ডাস্ট্রি বলুন, বিজনেস বলুন, সমস্ত কোলাপস হয়ে গেছে। আর এই
তৃণমূলীরা এসে এই ঘাসফুল এসে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সমস্ত কিছুকে ধ্বংসের মুখে নিয়ে ফেলে দিয়েছে। আজকে তা এই 4 তারিখের পর সেটা ইতিহাস গড়তে যাচ্ছে এবং তার বিলুপ্তি হতে যাচ্ছে। Reporter Pranav from Agatla, Chinikhara.